সামনে 21শে জুলাই আজকে প্রস্তুতি সভার অনুষ্ঠিত হলো। প্রথম এই জেলা সভাপতি হিসাবে দায়িত্বভার নেওয়ার পর প্রথম সভা, কি বলবেন? আমি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছি এবং সেই সঙ্গে সঙ্গে এই গুরু দায়িত্ব গ্রহণ করেছি। যে মহাদায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জননেতা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এবং সমস্ত নেতৃত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন। আমাদের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ সহ প্রত্যেককে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে সঙ্গে আমরা তৃণমূল যুব কংগ্রেস নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা নবরূপে জাগ্রত হয়েছে। প্রত্যেকে তাদের মিটিং মিছিলের মধ্য দিয়ে, দেওয়াল লিখনের মধ্য দিয়ে 21শে জুলাইয়ের চূড়ান্ত প্রস্তুতি পর্বে রয়েছে। আমরা প্রত্যেকে নিশ্চিত অন্যান্য শাখা সংগঠনের সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল যুব কংগ্রেস একটা ব্যাপক সংখ্যায় প্রত্যেক ব্লক, টাউন অঞ্চল থেকে কর্মীরা এবার পায়ে পা মিলিয়ে ধর্মতলা যাবে। সাংগঠনিক দিক থেকে যদি দেখা যায়, রানাঘাট সাংগঠনিক অনেকটা পিছিয়ে আছে, 35তম জায়গায় আজ স্থান দখল করেছে। সেই জায়গা দাঁড়িয়ে থেকে কতটা কঠিন লড়াইটা? দেখুন, রানাঘাট একসময় মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুর্গ ছিল। আজ বিভিন্ন কারণবশত বা আমরা মানুষের কাছে হয়তো সেইভাবে পৌঁছাতে পারি, অনেকে আমাদের থেকে দূরে সরে গেছে। কিন্তু আপনি যদি দেখেন, রানাঘাট যে সাংগঠনিক জেলা নদিয়া দক্ষিণ, সেখানে সিংহভাগ মানুষ ওপার বাংলার উদ্বাস্তু শরণার্থী মতুয়া মানুষ। তাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের জন্য মমতা ব্যানার্জি কাজ করেছে। 10,50,00,000 মানুষের প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের জন্য। আর যদি আপনি দেখেন, বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিকবাবু যে কথা বলেছেন যে বহুত্ববাদে তারা বিশ্বাসী। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে বহুত্ববাদকে যদি কেউ মান্যতা দিয়ে কাজ করে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম জননেতা অভিষেক ব্যানার্জি। তাই আমরা রানাঘাট সাংগঠনিক জেলা নদিয়া দক্ষিণ ধীরে 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 মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়েছে। কিছুদিন আগে দেখা গেছে কুচবিহারে একটা এনআরসি, আসাম সরকার এনআরসির একটা কাগজ তাকে ধরিয়ে দিয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্তব্যও করেছেন, বিরোধী দলনেতাও অনেক কিছু করেছেন। যেহেতু এটা নদিয়াটা এমন একটি জায়গা যেখানে এনআরসি সিএর মতন একটা আইনের আওতার মধ্যে পড়ে, একজন বিধায়ক হিসাবে এবং সাংগঠনিক নেতা হিসাবে কীভাবে ভাবছেন এই বিষয়টা? দেখুন, যে ঘৃণ্য কাজ আসাম সরকারের ডবল ইঞ্জিনের নেতৃত্বাধীন নেতৃত্ব, সেখানকার মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি হিন্দু কষায়ের কাজ করছেন, হিন্দুত্ববাদীর মুখোশ পরে হিন্দু কষায়ের কাজ করছেন। সেখানে যে 19.5 লক্ষর কাছে মানুষ আসাম অ্যাকর্ড এনআরসির মাধ্যমে নাগরিকত্ব হারিয়েছেন, তার মধ্যে প্রায় 12.5 লক্ষ হিন্দু মানুষ। তাই হিন্দু মানুষের রক্তে কলঙ্কিত ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার। তার হ্রাস পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের রাজ্য, সেখানে এসেও পড়েছে। আমি ধিক্কার জানাই এই ধরনের অমানবিক কর্মকাণ্ডকে। কারণ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে যারা রয়েছেন, আমরা প্রত্যেকে এই ভারতীয় উপমহাদেশের মানুষ। অনেকে বিভিন্ন কারণবশত মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তারা আমারই রক্ত, আমারই ভাই। আমি নিশ্চিত আমাদের প্রত্যেকের ডিএনএ টেস্ট করলে একই ডিএনএ পাওয়া যাবে। তা সামনে যেহেতু 21শে জুলাই আপনারা প্রস্তুতি সভা করলেন বটে, কতটা আশাবাদী যে এই নদিয়ার থেকে কত মানুষ সেই সভায় অংশগ্রহণ করবে যুব তরফ থেকে? দেখুন, আমাদের 21টা টাউন ব্লক রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের ক্ষেত্রে। অলরেডি আমরা 2-3টি ব্লকে একদম বর্ধিতভাবে উল্লেখযোগ্য কয়েক হাজার কর্মী নিয়ে আমরা কর্মী সভা করেছি 21শে জুলাই উপলক্ষে। প্রস্তুতি বৈঠক চলছে প্রত্যেকটা জায়গায়। আমরা নিশ্চিত অন্তত 10,000-এর উপরে যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী নেতৃত্ব এবার মাদারের সঙ্গে পায়ে পা মিলিয়ে ধর্মতলার দিকে অগ্রসর হবে। নতুনভাবে সংগঠনে আগমন
কতটা বিরোধী শক্তিকে ভেঙে দলকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নিচ্ছেন? দেখুন, বিরোধীকে ভাঙার জন্য আগে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে, ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। তার জন্য আগে আমার পার্টির ইন্টারনালি স্ট্রাকচারটাকে তৈরি করা দরকার। সেই জন্য মাদার সহ সমস্ত নেতৃত্বের সহযোগিতা কাম্য এবং তাদের কাছে ডিসকাস করে মত বিনিময়ের মাধ্যমে আমরা কমিটি এবং সংগঠন তৈরি করব। ঠিক আছে, নামটা বলুন। ডক্টর মুকুটমণি অধিকারী, বিধায়ক, 90 রানাঘাট দক্ষিণ, অল ইন্ডিয়া তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, নদিয়া দক্ষিণ।